আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, হে জগতের আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার আদরের বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। রব্বুল আলামিন ইমানদারদেরকে দাওয়াত দিচ্ছে, ইমানদারদেরকে উপদেশ দিচ্ছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। এখন প্রশ্ন হতে পারে, হুজুরে তাকওয়ার গুণ অর্জন করলে, তাকওয়া অবলম্বন করলে আমাদের কি লাভ হবে? আমাদের কি লাভ হবে? রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নাজিআর মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি নিজে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, নিজের নফসের বিরোধিতা করে, আল্লাহ পাকের হুকুমকে পরিপূর্ণ আদায় করে, আল্লাহ পাককে ভয় করে, রব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ভয়কে অন্তরে জায়গা দিয়ে নিজের নফসের বিরোধিতা করে, আমার হুকুম মোতাবেক চলবে, তাকওয়ার গুণ অর্জন করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? हर के दारद खौफे हक दर दिल मदाम, हर के दारद खौफे हक दर दिल मदाम, जन्नतुल मावा दे हद उरा मकाम। हर के दारद खौफे हक दर दिल मदाम, जन्नतुल मावा दे हद उरा मकाम। আল্লাহর আরেফ বলেন, যে ব্যক্তি রব্বুল আলামিনের ভয়কে অর্জন করবে, তাকওয়াকে অর্জন করবে, আল্লাহর আরেফ বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাত চাই? দুইটা হাত উঁচু করে দেখাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়ার গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, রব্বুল আলামিন তাকে কি দান করবেন? জান্নাত, জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। এটা তো পরকালের প্রতিদান, পরকালের তার জন্য মেহমানদারি জান্নাতের। দুনিয়াতে কি দিবে? আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত কবি সম্রাট আল্লাহু আকবার মুসলিহুদ্দিন, আল্লাহু আকবার, হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, हर के तरसी दजह को तकवा गजीद, हर के तरसी दजह को तकवा गजीद, तरसी दजवाई जिन्न सो हर के दीद, तरसी दजवाई जिन्न सो हर के दीद। আল্লাহর আরেফ হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ পাকের ভয়কে অন্তরে জায়গা দিবে, तरसी दजवाई जिन्न सो हर के दीद। পৃথিবীর মানব দানব জিন ইনসান সমস্ত সৃষ্টি জগতের মাখলুকাত তাকে ভয় করবে, তাকে ভয় করবে, তার গোলাম হয়ে যাবে। বিশ্বাস হয় কিনা? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তার জ্বলন্ত প্রমাণ বর্তমান আফগানিস্তানকে সারা বিশ্বের কুফরি শক্তি ভয় পায়। ভয় পায় কিনা? কেন ভয় পায়? আফগানিস্তান আল্লাহকে ভয় করে। আফগানিস্তানে বর্তমানে যারা ক্ষমতায় আছে, তারা কি? আল্লাহকে ভয় করে, তাকওয়ার গুণ অর্জন করেছে। তাকওয়ার গুণে অর্জন করার পরে আল্লাহু আকবার, তাদের ভয়ে দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছে কাফেরের বাচ্চারা। কথা ঠিক কিনা? কাফেরের বাচ্চারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিছুদিন পূর্বে, এই তো 1 সপ্তাহ পূর্বে, আলহামদুলিল্লাহ, শাম মুসলমানদের, আল্লাহু আকবার, মুসলমানদের ক্ষমতা এসে গেছে। সুবহানাল্লাহ। আজও যদি মুসলমান উমরের মতো, আলীর মতো সে হুঙ্কার নিয়ে ময়দানে আসতে পারে, সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তির পতন মুহূর্তের মধ্যে হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সেই
আলীর মতো সেই সাহসিকতা নিয়ে, সেই উদ্দীপনা নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রস্তুত আছেন তো আপনারা? আমাদের দেশের কথা একটু শুনাই। কিছুদিন আগে আমাদের দেশ থেকে পতন হয়েছে স্বৈরাচারী সরকার, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মামুনুল হকের এক হুঙ্কারে ওই স্বৈরাচারী সরকারের মসনদ থরথর করে কাঁপতে, কথা ঠিক কিনা? এই জন্য মামুনুল হককে কাঁচার মধ্যে বন্দি করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কি হয়নি? লাভ হয়নি। বড় বড় আলেমদের নামে অহেতুক দোষ চাপিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ী বলে দেশ জাতির থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য এক ষড়যন্ত্র চালিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র চালিয়ে তারা সফল হতে পারেনি, সকলে ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার। হারকে দারদে খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়াদে হদে উরা মকাম। হারকে দারদে খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়াদে হদে উরা মকাম। আল্লাহু আকবার। যে বান্দা বান্দি তাকওয়ার গুণ অর্জন করবে, আমার আল্লাহ পাক তাকে ময়দানে হাসরে পরকালে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 2 নম্বরে, দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাত তার গোলাম হয়ে যাবে, তাকে ভয় পাবে, তাকে ভয় করবে। একটা ঘটনা শুনাই। আল্লাহু আকবার। আপনারা নাম শুনেছেন, বাংলাদেশের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। এই পটিয়া মাদ্রাসার দ্বিতীয় মহাপরিচালক যিনি ছিলেন, তিনাকে সবাই হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বলে ডাকে। কি বলে ডাকে? হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, যিনি 65 অথবা 70 বারের কাছাকাছি হজ এবং উমরা পালন করেছেন। এই জন্য তিনার নাম হাজী সাহেব হুজুর। একবার তিনি যাচ্ছিলেন কক্সেস বাজার যাওয়ার পথে ওই পাহাড় থেকে বন্য হাতি এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। এখন রাস্তার চলাচল বন্ধ হয়ে গেল, যানবাহনগুলো বন্ধ হয়ে গেল, থেমে গেল, সমস্ত মানুষ ভয়ের মধ্যে আছে। বন্য হাতি এসে গেছে, কার গাড়ির উপরে হামলা দে, কার উপরে হামলা করে, কার উপরে তার সুর দিয়ে আঘাত করে। মানুষ ভয়ের মধ্যে, চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর কুতুব শাইখুল আরব ওয়াল আজম হযরত হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, তিনিও ওই রাস্তার মধ্যে ছিলেন। তিনি একটু দূরে ছিলেন, একটু করে দূরে ছিলেন। তিনি মানুষদেরকে বললেন, তোমরা একটু আমাকে জায়গা দাও, আমার গাড়িটা একটু সামনে যেতে দাও। আল্লাহর ওলি যখন গাড়িটা নিয়ে সামনে যাচ্ছেন আর হাতিটা এইভাবে দাঁড়িয়ে আছে, হাজী সাহেব হুজুর যখন গাড়ি দাঁড় করালেন, ওই গাড়ির ভিতর গাড়ির গ্লাস যখন খোলা হলো, ওই হাতি তার সুট দিয়ে হাজী সাহেব হুজুরকে সালাম করে আবার পাহাড়ে চলে গেলেন। যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, তাকে সারা দুনিয়ার জিন ইনসান মানব দানব সমস্ত সৃষ্টি জগৎ তাকে ভয় করবে, কথা ঠিক কিনা? হারকে তরসিদ হক তাকওয়া গজিদ, হারকে তরসিদ হক তাকওয়া গজিদ, তরসিদ আজওয়াই জিন্ন ইনস হারকে দিদ। এখন কথা হলো, হুজুর আপনি তো বলছেন তাকওয়া অর্জন করলে এই লাভ, এখন বলতে পারেন তাকওয়ার গুণটা কিভাবে অর্জন করব, কোথায় গেলে তাকওয়ার গুণ অর্জন পাওয়া যাবে, তাকওয়ার গুণ অর্জন করা যাবে, তাকওয়া কার কাছে গেলে শিখতে পারবো, কার দরবারে গেলে শিখতে পারবো? আল্লাহু আকবার। ডালের দোকানে গেলে ডাউল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, গোশতের দোকানে গেলে গোশত পাওয়া যায়, কথা ঠিক কিনা? এখন কথা হলো, তাকওয়া কার কাছে শিখবো? মুত্তাকি লোক কোথায় পাবো? মুত্তাকিকে আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাকওয়াবান যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে, তাদের নাম আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে ইন্নামা কালিমায়ে হাসর, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল উলামা, উলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও আমার ইমানদার বান্দাবান্দিগণ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কিভাবে অবলম্বন করবা? আল্লাহ রাব্বুল আলামিন পথ বাতিয়ে দিয়েছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, যারা নেককার, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। তাহলে সত্যবাদী কে হবে? বলে যে আল্লাহকে বেশি ভয় করে সে সবচাইতে বেশি কি হবে? সত্যবাদী হবে। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে কারা? কারা? কথা বলেন কারা? উলামায়ে কেরাম। এই জন্য আপনারা দেখবেন যুগে যুগে বাতিলরা যতদিন পর্যন্ত নবুয়তের দরজা খোলা ছিল তখন নবীদের বিরুদ্ধে বাতিলেরা নবীদের সাথে দুশ্মনী বিদ্বেষ পোষণ করেছিল। এখন তো আর নবীরা আসবে না, কিয়ামত পর্যন্ত আম্বিয়া কেরামের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব রহমতে দু আলম বিশ্বনবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উলামায়ে কেরাম হলো আলেম, উলামায়ে কেরাম হলো আম্বিয়াগণের উত্তরসূরি, নবীগণের উত্তরসূরি, ওয়ারিসে আম্বিয়া উলামায়ে কেরাম। এই জন্য এখন তো আর নবী নাই। আগে বিদ্বেষ পোষণ করত নবীদের সাথে, নবীর সাহাবীদের সাথে। এখন তার নবীও নেই, নবীর সাহাবীও নেই, এখন আছে উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত দিনের জিম্মাদারি, দিনের ঝান্ডাকে ধরে রাখবে, দিনের ঝান্ডাকে সমুন্নত করবে উলামায়ে কেরাম। এই জন্য এখন বাতিলেরা উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষদেরকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, কিভাবে দূরে রাখা যায়, এই ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে। কথা ঠিক কি না? এই জন্য তারা আজকে এই বিশ্বব্যাপী, যেটার মধ্যে কোনো স্বার্থ ছিল না, বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই বিশাল মেহনতকে তারা দ্বিখণ্ডিত করে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে তারা ওলামা বিদ্বেষী হয়ে ওলামাদের বিরুদ্ধে অবস্থান করে তারা আলাদা ইজতেমা করার জন্য চেষ্টা করছে, প্রয়াস চালাচ্ছে। আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই, যত রকমের তোমরা ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পর্যন্ত কেউ ছাড় পেয়নি। ইনশাআল্লাহ সামনেও কেউ ষড়যন্ত্র করে ছাড় পাবে না। কথা ঠিক কিনা? ওলামাদের সাথে থাকুন, আল্লাহওয়ালাদের সাথে থাকুন, ওলামাদের সোহবতে আসুন, দিল পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পাকের মহব্বত কলবের মধ্যে চলে আসবে। কথা ঠিক কিনা? দমকে দমে কলবে নূরানি হুয়া, মর্দে হক সে মিলকে হক্কানি হুয়া। দমকে দমে কলবে নূরানি হুয়া, মর্দে হক সে মিলকে হক্কানি হুয়া। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে ওই অন্ধকার দিল, শিরক কুফরে পরিপূর্ণ দিল মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায়। কথা ঠিক কিনা? হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, আপনারা এই বুজুর্গের নাম শুনেছেন কিনা বলেন তো দেখি? অবশ্যই শুনেছেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার তিনার শেষ বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কোনো ধরনের ঔষধ, কোনো ধরনের চিকিৎসা, কোনো ধরনের তাবিজ ইত্যাদি তিনাকে কোনো ধরনের চিকিৎসা তিনি সুস্থ হচ্ছেন না। এখন তিনি যে এলাকায় অবস্থান করতেন তার পার্শ্ববর্তী এলাকায় একজন সাধু ছিল, একজন সন্ন্যাসী ছিল। তো তার মুরিদানেরা বলছে, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলেছে যে হযরত আপনি যদি অনুমতি দেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একজন সাধু আছে, একজন সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী আছে, তার কাছে নিলে কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না, কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না। তার মধ্যে এমন একটা শক্তি আছে, সে একবার তাওয়াজ্জুহ দিলে, একবার দৃষ্টি দিলে আল্লাহ পাকের মেহেরবানিতে ওই রোগী সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন নিজামউদ্দিন আউলিয়াকে বলছে, আপনি যদি অনুমতি দেন আপনাকে আমরা একটু সেখানে নিয়ে যাব। তখন তিনি বলছেন, না, আমাকে সেখানে নেওয়ার কিনা কোনো প্রয়োজন নেই। তিনি হয়তো মনে করেছেন যে এই আমার শেষ বয়সে আমি একজন হিন্দুর চিকিৎসা দ্বারা আমি উপকৃত হবে, আমার দরকার নেই। যখন জিজ্ঞাসা করা হলো তিনি বলছেন, না না, আমাকে সেখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি এই কথা বলার পরেই তিনি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। মুরিদান বলে, তার মুরিদরা বলে, এখন এই সুযোগ
বেহুশ অবস্থা আমরা হজরতকে ওই সাধুর দরবারে নিয়ে যাই, ওই সন্ন্যাসীর দরবারে নিয়ে যাই। তখন মুরিদেরা সবাই ধরাধরি করে তাকে ওই সন্ন্যাসীর দরবারে নিল, ওই সাধুর কাছে নিয়ে গেল। নেওয়ার সাথে সাথে ওই হিন্দু সন্ন্যাসী ওই সাধু যখন তার দিকে দৃষ্টি দিল, আল্লাহ পাকের মেহেরবানিতে সাথে সাথে খাজা নিজামুদ্দিন আউলিয়া বেহুশ থেকে জাগ্রত হয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। এখন খাজা নিজামুদ্দিন আউলিয়া যখন বেহুশ থেকে জাগ্রত হইলেন, তিনি দেখতে পেলেন কি আমি তো সন্ন্যাসীর সামনে। এখন তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু এই হিন্দু সন্ন্যাসী আমার একটা উপকার করে ফেলছে, আমি একটু তার উপকার করতে পারি কিনা দেখি। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই মহান শক্তি কিভাবে অর্জন করলেন, এই গুণ কিভাবে অর্জন করলেন? তখন তিনি বললেন, ও আল্লাহর ওলি, ও খাজা নিজামুদ্দিন আউলিয়া, এই শক্তি আর কোনোভাবে অর্জন করিনি, আমার নফসের বিরোধিতা করে করে আমি এই শক্তি অর্জন করেছি। এখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তো তুমি সব জিনিসের মধ্যে নফসের বিরোধিতা করেছ, এখন আমাকে একটু বলো তো দেখি, তোমার নফস কি, তোমার মন কি বলে ইসলাম কবুল করতে? সে বলে না, ইসলাম কবুল করতে বলে না। তো তাহলে তুমি সারা জীবন নফসের বিরোধিতা করার কারণে তুমি এই মহৎ গুণ তুমি অর্জন করেছ। তুমি দেখো না, তোমার নফসের একটু বিরোধিতা করে দেখো। ইসলাম যেহেতু গ্রহণ করতে নফস বলছে না, তুমি একটু বিরোধিতা করে ইসলামটা গ্রহণ করে দেখো, আরো কত নানা গুণে তুমি গুণান্বিত হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই হিন্দু সন্ন্যাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সাথে সাথে তিনি কালিমায়ে শাহাদাত শাহেন। আর কেমন যিনি তার জবান দিয়ে বের হইতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ করে দি, মোরা বাজা জানেরা হাম রাজ করে দি, মোরা বাজা জানেরা হাম রাজ করে দি। ওই হিন্দু সন্ন্যাসী যখন মুসলমান হয়ে গেল, হযরত নিজামুদ্দিন আউলিয়াকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম জাহান্নামের কিনারায়, এতক্ষণ পর্যন্ত আমি কুফর শিরকের অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম। মুহূর্তের আপনার এক তাওয়াজ্জুহে আমাকে ওই কুফর আর শিরকের অন্ধকার থেকে বের করে জাহান্নামের কিনারা থেকে আমাকে টেনে জান্নাতের কিনারায় পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ কে চশমম বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ করে দি, মোরা বাজা জানেরা হাম রাজ করে দি। তখন তিনি তাকে মুবারকবাদ জানাচ্ছে, ও আল্লাহর ওলি, আপনাকে শতবার মুবারকবাদ, আপনি আমাকে ওই অন্ধকার কুফর থেকে আমাকে সঠিক রাস্তার সন্ধান আপনি আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলির এক মুহূর্তের সুহবতের কারণে 100 বছরের কাফের, আল্লাহু আকবার, দীর্ঘদিনের কাফের, যে দিল কুফর আর শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল, মুহূর্তের মধ্যে ওই দিলটা আলোকিত হয়ে গেল। কিসের আলো আলোকিত হলো? ঈমানের আলো, ঈমানের নূরে নূরান্বিত হয়ে গেল। এই জন্য আল্লাহর ওলি বলে, দমকে দমে কলবে নূরানি হুয়া, মর্দে হক সে মিলকে হক্কানি হুয়া, দমকে দমে কলবে নূরানি হুয়া, মর্দে হক সে মিলকে হক্কানি হুয়া। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে দিলখানা আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহওয়ালার সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে, আল্লাহওয়ালার সাথে সুহবতের কারণে মুহূর্তে সে হক্কানি হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহু আকবার। ভালো বন্ধু গ্রহণ করলে ভালো হওয়া যায়, আর যদি অসৎ সঙ্গী গ্রহণ করে, অসৎ বন্ধু গ্রহণ করে, তখন খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বন্ধু বানাইতে হবে উলামায়ে কেরামকে। আকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকুল মাসদুক, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আছে, যারা সত্যবাদী হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদের কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। আজকের এই ইসলাহি জোট, এই প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবার আমাদের এই জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম, এই লাদুরচর পূর্বপাড়া মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবার ইসলাহি জোট অনুষ্ঠিত হয়। এখানে প্রতি সপ্তাহে তাশরিফ নিয়ে আসেন। এই এলাকার মা বোনদের উদ্দেশ্যে, এলাকার মুসলমান ভাই বন্ধুদের উদ্দেশ্যে হযরত ওয়ালা
করাচির হজরতওয়ালা হজরত শাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলের সুযোগ্য আজাল্লে খলিফা হজরত আল্লামা শেখুল হাদিস বেলাল হুসেন পীর সাহেব সোনারগাঁ দামাত বারাকাতুহুম প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার এখানে আসেন, এখানে নসিহত পেশ করেন। কিন্তু হতবাগা হলো ওই সকল লোক যারা হজরতের আগমন হয় কথা জানা সত্ত্বেও এই মজলিসে হাজির হয় না। এটা বড় দুর্ভাগ্যের কথা। আজকে আমাদের সামনে শাহজালাল ইয়ামানি নেই, আমাদের সামনে শাহপরান নেই, আজকে সাহাবায়ে কেরাম নেই, নবী নেই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আর আসবে না, আল্লামা জুনায়েদ বাবনগরী আর আসবে না, শাহজালাল ইয়ামানি আর আসবে না। এখন আমাদের জন্য, আমাদের এই অঞ্চলের জন্য শাহজালাল ইয়ামানি বলেন আর শাহ আহমদ শফি বলেন, এই এলাকার জন্য রহমত হলো শাইখুল হাদিস আল্লামা বেলাল হোসেন পীর সাহেব সোনারগাঁ। কথা ঠিক কিনা? এই জন্য হজরতের সাথে আমরা স্থায়ী সম্পর্ককে আমরা কায়েম করব। হজরতের নসিহতগুলো আমরা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। তখন আমি কামিয়াব হইতে পারবো, তখন আমি আল্লাহওয়ালা হইতে পারবো। আল্লাহওয়ালাদের কাছে গেলে নিজের দিল পরিবর্তন হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর সুহবতে গিয়ে যারা আইয়ামে জাহিলিয়তের যুগে এমন কোনো অশ্লীল কাজ বাকি ছিল যা তারা করেনি, এমন মানুষগুলো আল্লাহ রসুলের সুহবতে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে তারা কি হয়ে গেছে? পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মানুষে তারা পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুরপেশানি নে তেরে কতরো কতরিয়া কর দিয়া, दुरपेशानी ने तेरे कतरो को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो न थे खुद राह पर औरों के हाथी बन गई, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রসুলের সুহবতে থাকার কারণে তো দামি হয়ে গেছেন। এই যুগে আর আল্লাহর রসুল নেই, এই যুগে আর নবী আসবে না, এই যুগে ওয়ারিস নবী হলো উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামের সুহবতে আসলে ওই সাহাবারা যেরকম দামি হয়ে গেছে, যেরকম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত হয়ে গেছে, আমি আপনি যদি ওলামাদের সংস্রবে যেতে পারি, ওলামাদের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করি, ইনশাআল্লাহ আমিও এই যুগের সকল মানুষদের চেয়ে আমিও একজন সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি পাবো। কথা ঠিক কিনা? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তাহলে কুনাদ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে, আল্লাহওয়ালাদের সংস্রবে যেতে হবে। আল্লাহওয়ালাদের সংস্রবে গেলে মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার দীর্ঘদিনের গুনাহগারও মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি পরিণত হয়ে যায়। আল্লাহর ওলিদের দরবারে এক মুহূর্ত বসা আর শত শত বছর নফল ইবাদত করার চাইতে, হাজার হাজার নফল ইবাদত করার চাইতে এক মুহূর্ত হক্কানি আল্লাহওয়ালার দরবারে বসা এর থেকে আরো কোটি কোটি গুণ বেশি দাম। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর 100 সাল তো আত বেরিয়া, বেহতর 100 সাল তো আত বেরিয়া। এই জন্য আল্লাহ ওলিদের সোহবতে আমরা আসবো, আল্লাহওয়ালাদের দোয়া নেওয়ার জন্য আমরা আসবো। সোহবত, সোহবত শব্দের অর্থ হইল সাথী। ওখান থেকে সাহাবি, সাহাবি রসুল মানে রসুলের সাথী, সেখান থেকে সাহাবি এসেছে। সোহবত সেখান থেকে সম্পর্ক করা আল্লাহওয়ালার সাথে। তার মানে আল্লাহওয়ালার কাছে কিছু চাওয়া না, তার কাছে এসে নিজের ইমান আমলকে তার থেকে শিখে শুদ্ধ করা, নিজের জিন্দিগিকে পরিবর্তন করা। কিন্তু বন্ড ফিরের দরবারে যাওয়া যাবে না। যাদের দরবারে গেলে সেজদা দিতে হয়, সেজদার মালিককে আল্লাহ, সেজদার মালিককে আল্লাহ, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো দরবারে এই মাথা কি করা যাবে না, নত করা যাবে না। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, হক্কানি উলামায়ে কেরামের সাথে। তাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, তাকওয়ার গুণ অর্জন করা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার গুণ অর্জন করো, এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে যদি তুমি থাকতে পারো, তাকওয়ার গুণ যদি তুমি অর্জন করতে পারো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কারা কারা তাকওয়ার গুণ অর্জন করতে রাজি আছি? দুইটি হাত উপরে উঠে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে হাত নামাই, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের সংস্পর্শে বেশি বেশি আসার তৌফিক দান করুন, আল্লাহওয়ালাদের মজলিসে বসার তৌফিক দান করুন। আজকের এই ইসলাহি প্রোগ্রামকে আল্লাহ তাআলা এই এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া করুন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুক। এই মাদ্রাসার সকল ছাত্র ভাইদেরকে এবং মহিলা শাখার সকল ছাত্রীদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেমা হিসেবে আল্লাহ পাক কবুল করুন। এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ পাক গায়েব থেকে পুরা